জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 17। শুনি সবে জানিলা এই মহাপ্রভুর কার্য, হেন কালে আইলা তাহা গোপীনাথাচার্য। নদিয়া নিবাসী বিশারদের জামাতা, মহাপ্রভুর ভক্ত তেহ প্রভু তত্ত্ব গাঁথা। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দ দেখিয়া তার হইল বিস্ময়। মুকুন্দ তাহারে দেখি কইল নমস্কার, তেহ আলিঙ্গিয়া পুছে প্রভুর সমাচার। মুকুন্দ কহে প্রভুর ইহা হইল আগমনে, আমি সব আসিয়াছি মহাপ্রভুর শনে। নিত্যানন্দ গোসাইকে আচার্য কইল নমস্কার, সবে মেলি পুছে প্রভুর বার্তা বারবার। সেই কথা শুনে ভক্তেরা বুঝতে পারলেন যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাই বলছেন। ঠিক সেই সময় শ্রী গোপীনাথ আচার্য সেখানে এসে উপস্থিত হলেন। গোপীনাথ আচার্য ছিলেন নদিয়া নিবাসী মহেশ্বর বিশারদের জামাতা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত তত্ত্ব জানতেন। মহেশ্বর বিশারদ ছিলেন নীলাম্বর চক্রবর্তীর সহপাঠী। তিনি নদিয়া জেলার বিদ্যানগর গ্রামে বাস করতেন। মধুসূদন বাচস্পতি এবং বাসুদেব সার্বভৌম ছিলেন তার দুই পুত্র এবং তার জামাতা ছিলেন গোপীনাথ আচার্য। মুকুন্দ দত্তের সঙ্গে শ্রী গোপীনাথ আচার্যের পূর্বে পরিচয় ছিল এবং মুকুন্দকে জগন্নাথপুরীতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। মুকুন্দ দত্তের সঙ্গে যখন গোপীনাথ আচার্যের সাক্ষাৎ হলো, তখন মুকুন্দ দত্ত তাঁকে প্রণতি নিবেদন করলেন। তাকে আলিঙ্গন করে গোপীনাথ আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সংবাদ জিজ্ঞাসা করলেন। মুকুন্দ দত্ত উত্তর দিলেন, মহাপ্রভু ইতিমধ্যে এখানে এসে গেছেন, আমরা সকলে মহাপ্রভুর সঙ্গে এসেছি। নিত্যানন্দ প্রভুকে দেখে গোপীনাথ আচার্য তাঁকে তার প্রণতি নিবেদন করলেন। এইভাবে সমস্ত ভক্তগণ বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা জিজ্ঞাসা করতে লাগলেন। মুকুন্দ কহে, মহাপ্রভু সন্ন্যাস করিয়া নিরাচলে আইলা সঙ্গে আমার সবা লইয়া। আমার সব ছাড়িয়া আগে গেলা দর্শনে, আমি সব পাছি আইলাং তাঁর অন্বেষণে। অন্যন্যে লোকের মুখে যে কথা শুনিল, সার্বভৌম গৃহে প্রভু অনুমান কইল। ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন, সার্বভৌম লইয়া গেলা আপন ভবন। মুকুন্দ দত্ত বললেন, সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে এসেছেন এবং তিনি আমাদের সকলকে তার সঙ্গে নিয়ে এসেছেন। আমাদের সকলকে ছেড়ে তিনি আগে জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছেন। আমরা সকলে পিছন পিছন তার অন্বেষণ করতে করতে এসেছি। অন্যান্য লোকের মুখে যে সমস্ত কথা শুনলাম তাতে মনে হচ্ছে তিনি সার্বভৌম ভট্টাচার্যেরই গৃহে রয়েছেন। জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমে অচেতন হয়ে পড়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে সেই অবস্থার তার গৃহে নিয়ে গেছেন। তোমার মিলনে যবে আমার হইল মন, দৈবে সেই ক্ষণে পাইলু তোমার দর্শন। চলো সবে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখি পাছে করিব ঈশ্বর দর্শন। এত শুনি গোপীনাথ সবারে লইয়া, সার্বভৌম ঘরে গেলা হর্ষিত হইয়া। সার্বভৌম স্থানে গিয়া প্রভুকে দেখিল, প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল। আমার মনে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে হলো, দৈবক্রমে তখন তোমার দর্শন পেলাম। চলো আমরা সকলে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করি। পরে আমরা শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব। সেই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গোপীনাথ আচার্য সেই সমস্ত ভক্তদের নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর অচেতন অবস্থা দর্শন করলেন। তাকে সেই অবস্থায় দেখে গোপীনাথ আচার্যের অত্যন্ত দুঃখ হলো। আবার সেই সঙ্গে মহাপ্রভুকে পেয়ে তারা খুব আনন্দিত হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরে ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।